আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বারবিকিউ। খুবই সহজ প্রসেসে কীভাবে খুব মজাদার চিকেন বারবিকিউ বানাবেন তারই রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি বলে মাংস নিয়েছি, এখানে প্রায় 1 কেজি মতো মাংস রয়েছে। তো এই মাংসগুলোকে আমি আস্ত রাখিনি, এগুলোকে আমি কেটে নিয়েছি, কারণ কেটে নিলে মাংসগুলো ফ্রাই করতে খুব সুবিধা হয়। আর মাঝখান দিয়ে সুন্দর করে ছিদ্র করে দিয়েছি যাতে ভিতরে মশলাটা খুব ভালো মতন ঢোকে। তো এখন এখানে আমি বাদবাকি যা মশলা লাগবে সব মশলা এখানে আমি দিয়ে দেবো। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে আমি 3 চামচের মতন দিয়েছি, চা চামচের 3 চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। 1 চামচের মতন দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণ। তো আপনারা যেরকম মশলা চান, যদি বেশি মশলা চান সেক্ষেত্রে বেশি পরিমাণ দিবেন, কম মশলা চাইলে কম দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, 2 চামচের মতন দিয়েছি সয়া সসে যেহেতু লবণ থাকে সেই ক্ষেত্রে এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তো এখানে আমি হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর যাতে টেস্টটা খুব ভালো আসে সেজন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চা চামচের হাফ চামচ পরিমাণ এখানে আমি চিনি দিয়েছি। আর এখানে আমি টক দই দিয়েছি, প্রায় এখানে 5-6 টেবিল চামচের মতন হয়তো বা টক দই ছিল। তো যাই হোক, এখন এখানে আমি আমি একটু মশলা চাচ্ছিলাম, তো মশলা থাকলে একটু ভালো লাগে, তো এই জন্য আমি এতখানি টক দই দিয়েছি। আপনার যদি কম মশলা চান সেক্ষেত্রে কম দিবেন টক দইটা, বেশি চাইলে বেশি দিতে পারেন। আর যদি কম টক দই দেন সেক্ষেত্রে এখানে একটু লেবুর রসও দিন, তাহলে খুব ভালো হবে খেতে। আর এখন এখানে আমি দিয়ে দেবো বারবিকিউ, রাঁধুনির যে রেডিমিক্স বারবিকিউ মশলাটা থাকে সেটি এখানে আমি দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন দিয়েছি বারবিকিউ মশলা। আর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে, সয়াবিন তেল দিলে কিন্তু হবে না। সরিষার তেলের যে একটা ঘ্রাণ, একটা ফ্লেভার, সেটা কিন্তু এই চিকেন বারবিকিউতে আসবে না। আর মেইন এই সরিষার তেলটা, যদি এটা না দেন তাহলে সেই ফ্লেভারটা আসবে না, একদম রেস্টুরেন্টের মতো এরকম একটা ফ্লেভার আসবে না। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি, হাত দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালো মতন লাগে। খুব ভালো মতন মাখিয়ে নিব। তো এখানেই আমি মাখিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব লোভনীয় লাগছিল দেখতে। আর এত সুন্দর একটা স্মেল আসে, এই মাখানোর সময় খুব সুন্দর একটা স্মেল আসে। তো এগুলোকে এইভাবে সুন্দর করে আমি মাখিয়ে প্রায় 5-6 ঘন্টা আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 1 ঘন্টা রেখে দিতে পারবেন। 1 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে রান্না করলে কিন্তু ভালো লাগবে না। যদি আপনারা 1 ঘন্টা রাখেন সেই ক্ষেত্রে ভিতরে একটু মশলা ঢুকবে। আর যদি পারেন 5-6 ঘন্টা রাখার চেষ্টা করবেন। যদি পারেন তো ভালো, আর না পারলে সমস্যা নেই, তবে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। তো এগুলোকে আমি 5-6 ঘন্টা এইভাবে আমি রেখে দিয়েছিলাম। আমি এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে এগুলোকে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন এই যে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন এটাগুলোকে ফ্রাই করার পালা। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি একটা একটা করে মাংসগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই যে যখন মাংসটা দিচ্ছেন তখনই চাইলে কিন্তু মশলাটা একবার দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো হয়। যদি আপনারা মশলাটা যদি না চান, মশলাটা যদি আপনার কাছে ভালো না লাগে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেমন একটা মশলা থাকবে না, অল্প মশলা থাকবে। তো আজকে আমি একটু মশলা যাচ্ছিলাম, যার কারণে মশলাটা আমি লাস্টে ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম। তাহলে এরকমভাবে একটু রান্না করলে কিন্তু মশলাটা কাঁচা থাকে না, মশলাটা সুন্দরভাবে রান্না করা হয়ে যায় এবং অনেকটা মশলাও হয়। এরকমভাবে আমি ঢেকে রেখেছিলাম।
তো ঢাকনা দিয়ে যখন আমি ঢেকে রেখেছিলাম, আবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এই মাংসগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, একটু কমিয়ে দিবেন, মানে লোতে রেখে দিবেন আঁচটা। আর মাঝে মাঝে ওই যে মশলাটা ছিল, মানে মাংসের সাথে যে মশলাটা আর কি হয়েছিল, সেই মশলাটাকে আমি ব্রাশ করে দিয়েছিলাম ব্রাশের মাধ্যমে। আর আপনারাও কিন্তু সুন্দর করে ব্রাশ করে নেবেন। আমি আসলে ভিডিও করতে তখন ভুলে গিয়েছিলাম, যার কারণে আর কি ভিডিওতে দেখানো হয়নি। তো সুন্দর করে এগুলোকে ব্রাশ করে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো হয়, খেতে খুব মজা হয়। তো এরকমভাবে কিছুক্ষণ পর পর এগুলোর উপর আর কি এই মশলাটাকে সুন্দর করে ব্রাশ করে নেবেন। আর আমি কিছুক্ষণ পর পর এপিট ওপিট করে উল্টে পাল্টে নিচ্ছিলাম, আর একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ করেও খেতে পারেন, তবে বারবিকিউ জিনিসটা কিন্তু একটু ভাজা ভাজা হয় এবং ভাজা ভাজাটাই খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আরেকটু এপিট ওপিট করে উল্টে পাল্টে নেব, কারণ এগুলোকে আমি একটু বেশি মানে এগুলোকে একটু ভাজা ভাজা আর কি করতে চাচ্ছিলাম, সেই জন্যই আর কি। তো এগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নেব। তো উল্টে পাল্টে কতক্ষণ ভেজে নিয়েছিলাম, আর এই তো আমার হয়ে গিয়েছে মাংসগুলো। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।